নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনার দর্শক বন্ধুরা আমরা ভালো আছি। সকালবেলা আমাদের গাছের আম পড়ে তো জমে গেছে, অনেক আম মোটামুটি না বেচলে তো হয় না, তো বেচার জায়গাও নাই এরকম ভাবে। তবে মির্জাপুর বাজারে দিকে নিয়ে এলাম, খুচরা দিয়ে নিয়ে যাবো, থেকে আর কি বেচা হয়। আর এবার যে মিটার আছে, মিটার দিয়ে মেরে হয়েছে। এই জায়গা আছে 1240 গ্রাম। আর আছে কমাই দিই। তো যারা যারা আম খাইবেন তাড়াতাড়ি এসে বুঝেন আমাদের বাড়িতে। আম তো আমাদের যেমন সবার আম শেষ হয়ে যাবো, এই আমার আম ঘুরে যাবো গা। এই দাও আছে 1100 গাছের আম, তো বেশি দিলাম। এবার 1 কেজি হলো। তোমার গাছের আম এমন ধরে মানে আর পাইকা যায় আগে। 1080 গ্রাম, মানে 100 গ্রামের মতো আর কি। 80 গ্রাম 20, 2 কেজি হলো। আম বেঁচে পেয়ে গেছি গাছের আম তো 1120, তো 70, 80, 100, 150 গ্রাম করে ছোট বলে দিন নাই। আম খাও না কে? এই যে গাছের আম করে একটা আমও খায় না। আম যদি না খায় পরে তো এই যে পাইব না। 120 গ্রাম বেশি আছে। এই যে আম্মা পাশে 1 কেজি করে মিটারে তো 1 কেজি করে দেখাইল। ওইছে 9 কেজি আম নিতেই তো শরম করে। আম নিব নাকি না নিব? আমি তো ঘুরে ঘুরে বেসন লাগে। মোবাইলটা দেওয়া মারো ঠিক আছে। দাম কি বেচা সরম করে নেই না, কিছু না নিবে না, দাম কম করে তেন না কত কিছু। 1 কেজি করে বানছি। কয় টাকা করে? 20 টাকা করে কেজি। 20 টাকা করে
না হইলে তো 50 টাকা করে, এমনি বাজার হইলে 100 টাকা করে। একবার দাম তুমি ভয় পেও না, তোমার সাথে বুলু আছে। বুলু আছে দেখে বিপদ। এই যে জাকা নিয়ে রওনা দিলাম। কে আছে 7-8 কেজি? কে হ্যাঁ নেন না, বেচতে দিকে নিয়েন আপনি, বেচতে আছে মায়াপুর নিব। যাবেনছি আম নিয়ে মানুষ নিবার চায় না, এই ই করে বেজাল করে, দাম কম কয় ই কয়। এই যে যাবেনছি দেখি কুস্তা না নিলে মির্জাপুর যামগা, তাহলে কুতুব বাজার যামগা, মানে আজকে বেঁচে এখন। বেচা শেষ হয়ে গেছে সবটি, 100 টাকা কেজি আছে। আনছিলাম 12 কেজি, না 10 কেজি নাকি 12 কেজি আনছিলাম। তো এই যে আমাদের আম বেচা শেষ, আমাদের বলতে আমার নিয়েছিলাম মনে হয় 9 কেজি নাকি 10 কেজি, আর যদি 4-5 কেজি নিয়ে যেতাম তাও ফুরে গেত গা। তো 90 টাকা করে বেচছি আর 80 টাকা করে বেচছি। তো মোটামুটি আমি তো মনে করছিলাম বেচতে পারবই না, কেউ নিবই না নাকি। যাই হোক, গাছ পাকা আম তো আগেই বেই করছে, আগেই পাকছে, তার জন্য আর কি চাহিদা আছে। তো এখন বাড়িতে যাই, আর তো দোকান পাঠও নাই, তাহলে কিছু নিয়ে গেতাম, এই দিকে যাইতেছি। তো আম বেচা অবশ্য ভালোই লাগলো। ভেন্ডি আসছিল, ভেন্ডি যদি নগে তুলে নিয়ে আইতাম, তেল কাপড় ভেন্ডিও নিয়ম দরকার পড়ে, আধা কেজি করে মাইপে ভেন্ডি আর আম দিয়ে মিলিয়ে নিয়ে হোক। তো এই যে আম বেচা এসে বললাম, তো এত একজন আম বেচা হইব আর কি বুঝি নাই। আমের আবার কারণ আছে, আমের চাহিদা তখন বেশি, কারণ কিরোর গাছের আমি পাকে নাই, এই একমাত্র এই এলাকার মধ্যে ধরলেই চলে, এই এলাকার মধ্যে আমার গাছের আম পাকে। আমার গাছের আম আহেও আগে পাকেও আগে, এবং কি এই বছর আম আইছে সমানেই, মানে সবার সমানে আইছে, কিন্তু পেকে গেছে গা। ওই আম গাছ দেখা যায়। তো যাই হোক, ভালোই আইছে, নিয়ে গেছিলাম, মনে করছিলাম বেচারাম না, তা বেঁচে আসছে এলাম। বাড়িতে যখন খাওয়া দাওয়া করি নিবে আসে না, যে না নেয় নিয়ে কষ্ট। 80 টাকা 90 টাকা বড় বড় নিয়েন, গাছে থেকে পড়লেই নিবেন। আমি কইলাম বেচা আছে, এই যে পড়বাই নইছে। এই যে আম কিন্তু আরো পাইকার হয়েছে গাছে, বুঝাই। ওই যে গাছ পাকা আম, এটা স্বাদ হইল অন্যরকম।
কি গো অনু আম করি বানছ কো দেখি কটা পাইছ আম পাইছাইলাম কো হ্যাঁ আম পাইছ কনে পড়ছে কো পড়ছে ছোট হলে কি আম তো ভালো আছে নিল এই আম পাড়ি তেলে 80 টাকা 90 টাকা ভালোই হাসা কথায় গাছের জিনিস লাভ লস কি জাকি দিলে কি হইব উঠা হারি না তো গাছে উঠন যায় না তখন গাছে সঙ্গ দে উঠন যাব না কে যায় কি কো নগ্গিতে পারি আরেকজন চেয়ে তুই আরো চাইছে 3-4 কেজি 80 টাকা করে বেচছি 90 টাকা করে বেচছি কেরা কাকি আব্দুল্লাহ চাইছে 2 কেজি মোর কাকি চাইছে 2 কেজি দিয়ে হারান যায় না আর 2 একদিন আগে আরো বেশি বেতন গেছে সরম আলছি না সরম মা তোমার বান্ধবীর বাড়িতে নিয়ে গেছিলাম তোমার বান্ধবীর বাড়িতে 2 কেজি দিয়েছি খারাও হ্যাঁ বেশ হয়ে গেছে গা ওই 90 টাকা করে বেশি 80 টাকা করে বেশি আরে আম ভালো তো আম ভালো হয়েছে সারাদিনে খালি পড়বই তুমি যাওয়ার পরে কত গুণে পড়লো ওটা পাকে নেই ওই যে আমরা এই যে ছোঁয়া দিলেই পড়ে যায় একাই পর বানছে আম না একাই ওই জন্য নিচে থেকে আইসে আহার পড়তে খালি পড়বার নিয়েছে কত দেখা থুইবার যায় ঘরে আপনার পড়ে তাই তো ভালো ডেল ধরে জাকি দিলি পড়তো তাকে তো হাতে নেনছে তাও ফাটবো না আম শক্ত আছে ওই সালে উঠে লুজি করে যায় কিন্তু করতে যায় এই মাথায় বলবো গরম গো
এই যে না হাফ কাঁচা হাফ পাকা। আরে তরকারি খাবেন নাকি? আপনি গিয়ে নেবেন দেও কিনে তো এই যে বহন্তের পাখি নাই। হ্যাঁ ঘরে দিলে বাপু এরিয়ে পাইকা দেবো কা একটু না পাকে দিতে পারবেন কাইকা খাইবো খালি। আপনি এই করবেন 2 কেজি নেবেন। 2 কেজি দাও। 2 কেজি আছে না খাই কালকে আছে না এই যে বেলা করে ফুল লাগবে এই না খাব না আচ্ছা না দিও না দিতে দিও না ওটা থাকবে। পালা বাতা আছে না তোমার ঘরে আছে? আছে মা যে এক পলি দিলাই নি না আঙ্গ পালা বাতা রান্না দিদি রাখে আমি তো আমি না নাম খাই না খালি ধরে নে দিয়ে হন গ্যাস কে দিই দেড় করে দিয়ে দিলাম ওই যে নাম দিয়ে দেখে না এই যে মোটামুটি সকালবেলা 7 8 9 10 কেজি পেয়ে যাইছি। ওনে নিছো 9 কেজি এনে এলো 2 কেজি 11 কেজি একটা রাম হইছে হত মিরা কি ঠিক আছে না বেতে দেখলে মাপু নাই দেন সিঙ্গা কিনছত কি এই নেই তো তো পালা পাতে वाला আছে আপনি পালা ভাত দেও মাইবেন। এই আং বেতে দেখো 2 কেজি তো উড়িয়া দিম গা যদি কম হয় তাহলে খালি কম হইলে নি আগাই না দিয়া যাও কতটুকু হলো কম হইছে কয়েক বাবা হইছে কাটাই মাপ হইছে বিপুল লেখটা সরিয়াতে দেয় ক্যালকুলেট দিয়ে হবে এসকে দিন না নুরুর কাছে মানে রাজি তো হতো না রাজা মূর্তি যেমন 3-4 দিন কাম করে দিয়ে হারি এই জানি যে 2 কেজি হইছে কাটাই বাসক না আপনি যে এরকম মাইবেন শুক্রবার গইডা কাহি রবি শনিবারে ওইটা কাহম তাহলে মনে করেন দান চালিয়ে এলো একা পারব না মেরে সেরে মেরে দিলাম আশা নেই এক মন দান দিন যে কদিন আমি এসে জেনে নির্হারের মাপের মাপ ঠিক আছে মনে করো ভগবান রক্ষা করো আমারে। তখন হইলো দুপুরবেলা তো আমটাম বেশি আইছি বেচার ভিডিও কেমন হয়েছে সবাই কমেন্টে জানাইবেন কিন্তু দেখাইতে হয় নাই কারো কাছে বেচছি কারণ সবাই তো ভিডিও করা যায় না জানি তো 8 বাজার হইলে ভিডিও করা যায় কিন্তু অন্য কোথাও ভিডিও করা যায় না এলাকার মানুষ আবার অনেকে ভিডিওতে আসতেও চায় না তাও হালকা পাতলা নাকি হালকা পাতলা দেখাইছি একটু হালকা পাতলা এটা আমার ডায়লগ কিছু জিনিস ভাইরাল হয় না আমার হইলো ভাইরাল ডায়লগ হইলো হালকা পাতলা হইলো হালকা পাতলা বেশি হইলো হালকা পাতলা কম হইলো হালকা পাতলা বুঝছো এর নাম হইলো হালকা পাতলা তো এখন হইলো হালকা পাতলা করেই খামো কি খামো আমবডি নাম গামাছি আম মাখা বৃষ্টি নামবো কাইলা করছে হ্যাঁ কোন কাইলা করছে করুক গা ভালো আছে বৃষ্টি বৃষ্টি নামবো তো আমার নষ্ট হয়েছে একটু ওগুলাই দেখে কাইটা যেরকম ভালো টুং রাখ পানছে আর নষ্ট টুং ভালো দিবেন আর এত সময় অনেক বৃষ্টি হইলো এই যে বৃষ্টি হইলো দেখছেন দেখেন নাই হয়তোবা দেখবেন হয়তোবা রাত্রে ব্লগে দেখবেন অনেক সুন্দর বৃষ্টি হয়েছে এই যে বাড়ি ঘরের অবস্থা যে এরকম ওই যে হাই দিয়ে যায় এখন আবার আমরা খামো আম অনু আবার তখন আম বানাইছিল এই বৃষ্টির জন্য আর তখন খাওয়া হয় নাই ঠান্ডা অনাবার হয়তো আগের মতো স্বাদ লাগবো না তাই না মা তখন তো রোদ আসাল হন তো ঠান্ডা তো তা ভালো লাগবো মিষ্টি আম তো সব সময় মোটামুটি ভালো লাগবে আম খাবি না আম লাইকে
কি রে আটি বড় খাবি না খেয়ে না খামুকে আটি খাম না কে বৃষ্টিতে কেমন ভিজা হইলো কাকু কাকু বলো বলো আবার খাওয়া দাওয়া বন্ধ করে দিছে কয়েকদিন পর পরে আর কি খাওয়া দাওয়া বন্ধ করে আবার একটু সুস্থ হয়ে আবার এমন থাকো সে থাকো করে খাই দিবেন না এই কাঁচা মজুরি করতে হুক নেই মো ওই গরমের দিনে শীতের দিনে করা হারি জলে না সে কিন্তু গরমের দিনে হুক নেই মুসি কি কাঁচা মুসি কি ই করলি জলে আর আমি কাঁচা মজুরি গাছে মেয়েকে ওঠে নিয়ে তাও আমার জ্বলবে তুমি তো স্পেশাল তোমরা তো পরের দিনের মানুষ পরের দিনে নাগের দিনে এটা কি থাকবো না জরুম বাস না না বলছে কাশনা নুপ্পা আয় আবনি আয় রে আয় খেয়ে যা বুঝি না কি কর মই দিবে না জাল হয়েছে আমার তো যাওয়া লাগে ভাল লাগে অবাইলো না পেরে গেলে ছোট হইব না কামড়াইলে নেওনু তোর কিনে খাও না তা আমার আম্মা খাওয়াই দিছে সবাই খাইতাছি আজকে বলার বড় করবো না আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ মাঝে খাওয়া জাল হয়েছে জাল হয়নি জাল খেলে সে বড় হয়ে যায় হাতে ন तुम तो प्यार बहन है ठीक कष्ट करे पहले ना তাই তাটু ছোট করে কাটে না